হ্যালো বন্ধুরা, আজ আমি স্পাইসি রাইসটা কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রাইড রাইস তো আমরা সবসময়ই খাই, কিন্তু এটা একেবারেই অন্য স্বাদে অন্যভাবে রান্নাটা করেছি। আর দেখে তো লোভনীয় মনেই হচ্ছে আপনাদের। আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর এর মধ্যে কি দেওয়া আছে, কিভাবে করলাম, সমস্তটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু এইভাবে স্পাইসি ফ্রাইড রাইসটা করে খাবেন। তা অসাধারণ লাগে খেতে। যখন আপনারা খাবেন না, তখন মনে হবে বাবা সেই স্বাদের মতো হয়েছে তো রান্নাটা। এভাবেই আমি আপনাদের সঙ্গে আজকের এই রান্নাটা শেয়ার করব। ফ্রাইড রাইস আমরা সবাই করে খাই, এক একজন এক এক রকম করে, আর সবজি যার যেরকম ইচ্ছা সেরকম দিতেই পারি। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই সবজিটা দিতেই হবে বা দিলে ভালো হয়, যে ৩-৪টে জিনিস আমাদের নাতে ফ্লেভারটা আসে না, জিনিসটা দেখতে ভালো লাগে না, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের ঘরে যা থাকে তাই দিয়েও কিন্তু অনেক সময় আমরা রাইস করে খেতেই পারি। কিন্তু এই স্পাইসি ফ্রাইড রাইস কথাটা আমি কেন বললাম সেটা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে স্পাইসি কথাটা কেন এসেছে। এভাবেই আজকের রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এবার দেখে নিই আমি কিভাবে স্পাইসি ফ্রাইড রাইসটা করে ফেললাম। বন্ধুরা, আজ লাঞ্চ আইটেমে কী রান্না করছি আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। আপনারা হয়তো ভাবতেও পারেন না যে এভাবে আবার কি খাওয়া যায়, এই জিনিসের সঙ্গে এটা একেবারেই মানায় না। কিন্তু আজ আমি সেই রকমই একটা জিনিস রান্না করেছি। দেখুন এইদিকে কী তরকারি হচ্ছে বলুন তো, এদিকে না সোয়াবিনের তরকারিটা হচ্ছে। যেহেতু নিরামিষ, ঘি গরম মশলার ওপর দিয়েই কিন্তু আজকে সোয়াবিনটা আমি করেছি। আর এইদিকে দেখুন রয়েছে ফ্রাইড রাইস, একেবারে নিরামিষ। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে সোয়াবিন, আপনারা হয়তো একটু অবাকই হয়ে গেলেন, কিন্তু আমাদের বাড়িতে না সোয়াবিনটা একটু বেশ ভালোই বাসে। নিরামিষে একটু ঘি গরম মশলা দিয়ে সোয়াবিন করলে কিন্তু খারাপ লাগে না, তাই আজকে ফ্রাইড রাইসের সঙ্গে রয়েছে সোয়াবিন। এটাই হলো আজকের লাঞ্চ আইটেম। যদি এই আইটেমটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন যে এটা আবার কী ধরনের খাওয়া, কিন্তু একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমরা কিন্তু ডিনারে মাঝে মধ্যে এরকম করে খেয়েই থাকি, তাই আজ আমি আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু করে খাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একেবারেই অন্য স্বাদে অন্যভাবে রাইসটা শেয়ার করব। আর দেখতে তো পাচ্ছেন ওইদিকে তো রাইসটা কিছুটা আমার তৈরি হয়েই গেছে, ফ্রাইড রাইসটা। আর এইদিকে দেখুন সোয়াবিন। আমরা চিকেন ছাড়া ফ্রাইড রাইসে যখন মিক্সড ফ্রাইড রাইস ভাবি তখন চিকেন, ডিম, প্রন এসব ছাড়া ভাবতে পারি না। কিন্তু আপনারা কিন্তু এই রকম সোয়াবিন দিয়েও কিন্তু করে খেতে পারেন। আর এই সোয়াবিনটাকে আমি কিভাবে তৈরি করছি, চিকেনের প্রিপারেশানেই কিন্তু আমি তৈরি করব। দেখুন এদিকে আমি সোয়াবিনটাকে না ভেজে নিয়েছি, আর এদিকে রয়েছে টমেটো সস, সোয়া সস, চিলি সস, গোলমরিচ গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটার প্রিপারেশানটা করে ফেলছি। আর ওইদিকে রাইসটার সমস্ত সবজি আর চিংড়ি আমি কিন্তু অ্যাড করেছি। আপনারা কিন্তু চিংড়িটা যদি মনে করেন অ্যাড করবেন না, নাই করতে পারেন। আর এভাবে আপনারা একবার ফ্রাইড রাইসটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এইবার এটা মোটামুটি তৈরি হয়ে গেলে আমি কিন্তু মিশিয়ে নেব। আর মেশাবার পর কী যে সুস্বাদু, মনে হবে যেন সেই স্বাদের ফ্রাইড রাইস খাচ্ছি। কোথায় আর দোকানের চিকেন আর প্রন এগ ছাড়াই তো এত অসাধারণ লাগছে খেতে, মনে হবে যেন চিকেন বাদ দিয়ে এই সোয়াবিন দিয়েই রাইসটা করে খাই। আমি কিন্তু এবার একসাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একেবারে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি মিশিয়ে দেব। আমি গ্যাসটাকে অফ করে নিলাম। গ্যাসটা অফ করে এবার আমি এটাকে কিন্তু পুরোটাই ঢেলে দেব। দেওয়ার পর আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে তৈরিটা করে ফেলবো। এখানে আর একটু রয়ে গেল, এটাও আমি অ্যাড করব। দেখুন এভাবে কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই করে খাবেন। আর দেখবেন এক এক সময় এক এক রকম করে খেলে তার যে কী স্বাদ, খাওয়ার সময় মনে হবে যেন সেই স্বাদের রান্নাটা হয়েছে। এভাবে কিন্তু আপনারা কিন্তু করে খাবেন। পরিমাণটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার পুরোটাই।
যতটা আপনাদের মনে হবে দেওয়ার, আমার যতটুকু তার মধ্যে যতটুকু দেওয়ার আমি ততটুকুই দিলাম। এভাবেই আজকের রাইসটা আমি তৈরি করলাম লাঞ্চের জন্য। আর এটা শুধু লাঞ্চেই নয়, এটা কিন্তু আপনারা ডিনারেও খেতে পারেন। এভাবেই আজকের রান্নাটা আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন দেখতেও কিন্তু কতটা অসাধারণ হয়েছে। আর এই সোয়াবিনটা যখন মুখে পড়বে না, পুরো মনে হবে যেন সেই চিকেনের স্বাদ বলবো না, স্বাদ বললে ভুল, চিকেনের একটা গন্ধ আলাদা, সোয়াবিনের গন্ধ আলাদা, কিন্তু মনে হবে যেন সেই রকমই একটা ফ্রাইড রাইস খাচ্ছি। অসাধারণ লাগে খেতে। এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়।